সেপ্টেম্বরে এশিয়া কাপে বাংলাদেশের জার্সি গায়ে সেই এশিয়া কাপ খেলবেন সাকিব আল হাসান। 22টা ডেলিভারি করার পর সাকিব আল হাসানকে বলা হয়েছে যে হ্যাঁ, এখন আপনি বোলিং করতে পারবেন, আপনার বোলিং অ্যাকশন বৈধ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন আপনারা যে সাকিব আল হাসান বোলিং করতে পারবেন, তবে এশিয়া কাপ খেলবেন এটা নিশ্চয়ই শোনেননি। পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। প্রথম কথা বলা যাক, গেল বছরের সেপ্টেম্বরে সারে ক্রিকেট ক্লাবের হয়ে সাকিব কাউন্টি খেলতে গিয়েছিলেন। সেখানেই সাকিবকে আসলে বলা হয় যে আপনার বোলিং অ্যাকশন একটু সমস্যা আছে। এরপর সেখানকার একটা বোলিং ল্যাব টেস্টে সাকিব বোলিং করেন, সেখানে তিনি আসলে পাস করতে পারেননি। সেটা ছিল আসলে লাফবোরো নামে একটা ল্যাব। সেই ল্যাবে সাকিব ফেল করার পর সাকিব চলে আসেন চেন্নাইতে। ভারতের চেন্নাইতে যে একটা ল্যাব ছিল, সেই ল্যাবে সাকিব টেস্ট করেন, সেখানেও সাকিব ফেল করেন। এরপরে আবার ফিরে যান সেই লাফবোরো যেই ল্যাব আছে সেই ল্যাবে যান। এবার কিন্তু সাকিব আল হাসান পাস করেন। 2025-এর 9 মার্চ সাকিব আল হাসান কিন্তু তার শেষ পরীক্ষাটা দেন এবং এই পরীক্ষাতে 22টি ডেলিভারি করেন, যার মধ্যে প্রায় সবগুলো ডেলিভারি ঠিকঠাক ছিল সাকিবের। 20 তারিখ রাতে বাংলাদেশের মানুষজন জেনে গেছে যে সাকিব আল হাসানের যে বোলিং অ্যাকশন সেটা এখন বৈধ। সাকিব আল হাসান এখন বোলিং করতে পারবেন। এখন আর বোলিং করতে সাকিব আল হাসানের কোনোই সমস্যা নেই। তবে সাকিব খেলবেন কোথায় এবং কিভাবে ফিরছেন, কখন ফিরছেন, এটা নিয়ে কিন্তু এখন গুঞ্জন শুরু হয়ে গেছে। একটু ধাপে ধাপে বলা যাক। বাংলাদেশের পরবর্তী যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। সাকিব আল হাসান জিম্বাবুয়ে সিরিজে খেলবেন না এটা বলাই যায়, তার প্রাইম সময়ে তিনি জিম্বাবুয়ে সিরিজে খেলেননি, তাই এই সিরিজে তিনি খেলবেন এটা আসলে আশা করা বোকামি হবে। এরপরে যে সিরিজ বাংলাদেশের আছে সেটা হচ্ছে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। সেই সিরিজে সাকিব আল হাসানকে নিয়ে নানা গুঞ্জন হতেও পারে, তবে সাকিব খেলেন কিনা সেটা দেখার বিষয়। কেননা তখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থাকবে। যেহেতু সাকিব টানা অনেকদিন খেলতে পারেননি, তাই তিনি চেষ্টা করবেন টানা লিগ খেলার। কারণ সাকিব জানেন যখনই তিনি আসলে খেলা থেকে দূরে থাকেন তখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো তাকে কতটা হেল্প করে তার বড় জায়গায় ন্যাশনাল টিমে পারফর্ম করার জন্য। পাকিস্তান সিরিজের পর আছে শ্রীলঙ্কা সিরিজ, সেই সিরিজে সাকিব খেলবেন না বলেই আশা করা যায়। এরপর কিন্তু ভারত সিরিজ আছে, যে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মাটিতেই খেলার সম্ভাবনা। এই সিরিজে তুলনামূলক সম্ভাবনা বেশি আছে সাকিব আল হাসানের খেলার, কারণ আপনারা জানেন সাকিব বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পছন্দ করেন। তবে সাকিব পছন্দ করেন বললেই তো আর হবে না, বিসিবিকেও চাইতে হবে। একটু ভাবুন, সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে ভারতের বিপক্ষে খেলেছিলেন সাকিব। ঘুরে ফিরে সেই ভারতের বিপক্ষে খেলেই যদি সাকিব আসেন তাহলে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প কিন্তু দেখবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটের যারা ফ্যান আছে তারা সবাই দেখবে। ভারত সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা কিন্তু প্রায় 80%ই বলা যায় তুলনামূলক শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের তুলনায়। তবে যেটা বলছিলাম যে এশিয়া কাপে খেলবেন সাকিব সেপ্টেম্বর, আপনি দেখেন এশিয়া কাপের ফরম্যাটটা হবে কিন্তু টি-20 ফরম্যাটে, এটা কিন্তু আমরা আগেই জেনে গিয়েছিলাম। টি-20 ফরম্যাটে সাকিব আল হাসান অবসর নিয়েছে না, অনেকেই এটা মনে করতে পারেন যে সাকিব অবসর নিয়েছেন। এই কথাটা কিন্তু একেবারেই সঠিক না। আপনারা জানেন যে গেল টি-20 বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান বলেছিলেন তিনি আসলে এই ফরম্যাটে নিজেকে দেখছেন না। তবে 2026-25-এ এই সময়টায় দল যদি মনে করে আমি আসলে যোগ্য, আমি খেলার মতো ঠিক আছি, তাহলে আমি খেলবো। সাকিব কিন্তু ইনিশিয়ালি পুরো রিটায়ারমেন্টটা স্বীকার করেননি, মানে একটা খোলাসা করে বলা, সেটা নিজের সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা নিজের মুখে হোক, সাকিব বলেছেন তিনি আসলে দেখছেন না এই ফরম্যাটে নিজেকে। এর কারণ তিনি বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চান। সেক্ষেত্রে আপনারা একটু যদি ক্লিয়ারিফিকেশনের দরকার থাকে, সাকিব আল হাসানের গেল টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু কোথাও সাকিব আল হাসান এটা বলেননি যে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন টি-20 ফরম্যাট থেকে। এটা কিন্তু বলেছেন যে দলে যদি প্রয়োজন হয় তাহলে তিনি সেখানে খেলবেন। তো যদি এশিয়া কাপের মতো বড় মঞ্চ থাকে তাহলে নিশ্চয়ই সাকিব আল হাসান যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে দল হয়তো চাইবে তাকে নেওয়ার। তবে তার জন্য অবশ্যই সাকিবকে পারফরমেন্স করতে হবে, কারণ শুধু বড় নামের জন্য সাকিব খেলবেন এটা হয়তো বা সাকিব নিজেই চাইবেন না। তো সাকিব আল হাসানের আসার সম্ভাবনা বলতে বাংলাদেশের জার্সি গায়ে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি যেই সিরিজে, সেটা হচ্ছে ভারত সিরিজ তুলনামূলক শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের থেকে। এবং যদি টুর্নামেন্ট হিসাব করি তাহলে এশিয়া কাপ টি-20 ফরম্যাট সেপ্টেম্বরে, এই বছরের সেপ্টেম্বরে যে এশিয়া কাপটা রয়েছে সেই এশিয়া কাপে খেলার সম্ভাবনা আছে সাকিবের। তো এই দুই সিরিজ, এক টুর্নামেন্ট এবং এক সিরিজ, এই দুইটা জায়গায় খেলার বাইরে সাকিব আল হাসানের খুব একটা খেলার সম্ভাবনা নেই। তবে সাকিব কি খেলতে পারবেন কিনা, সাকিবকে আদৌ দল নিবে কিনা, সেটা কিন্তু একটা ডিসকাশন রয়ে যায়। তবে বিসিবি কিন্তু চাপে থাকবে, কেননা গেল ওডিআই বিশ্বকাপে সাকিবের বোলিং এর জন্য সাকিবকে দলে নেওয়া হয়নি।
শুধু ব্যাটিং সার্ভিস দিয়ে সাকিবকে চলবে না, এই বাহানায় কিন্তু সাকিবকে বাদ দেওয়া হয়েছিল। তবে মিস্টার 75 এখন বোল করতে পারবেন। সো যদি বোলিং করতে পারেন, সাথে ব্যাটিং তো আছেই, সো দ্য অলরাউন্ডার, দ্য ভিন্টেজ অলরাউন্ডার ইজ ব্যাক, এটা বলাই যায়। সেক্ষেত্রে এবার কিন্তু বিসিবির আর কোনো কিছু বলার থাকবে না। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সিচুয়েশনটা একটু ঘোলাটে হয়ে গেছে। দেশের মাটিতে সিরিজ সাকিব খেলতে পারেন কিনা সেটা দেখার বিষয়। তবে যেটা বললাম যে যদি ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সাকিব খেলেন, সেটা আসলে একটু কঠিন হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষেও চাইলে খেলতে পারেন, কারণ ওই সিরিজটা পাকিস্তানে হবে। তবে এই দুইটা কিন্তু আপনি খুব একটা সিউরিটি দিতে পারবেন না, কারণ দেশের মাটিতে সাকিব আসতে পারবেন কিনা এটার কোনো এখনো অথেন্টিক কোনো সোর্স নেই। আর পাকিস্তানে গিয়ে খেলার সম্ভাবনা সাকিবের কতটুকু আছে সেটা আসলে অজানা। এই দুটোকে ছাপিয়ে যেটা গেছে সেটা হচ্ছে এশিয়া কাপ। সো ভক্তরা আশায় আসলে থাকতেই পারেন যে সাকিব লাল সবুজ জার্সি গায়ে আবারও নামবেন। তবে সেটা কিন্তু বড় একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টটা কি? এশিয়া কাপ টুর্নামেন্ট। ধন্যবাদ সবাইকে।